শকুনের বাচ্চা বায়না ধরেছে মানুষের মাংস খাবে। নাছোড়বান্দা সে বাচ্চার কথায় কান্নায় মা তো চিন্তায় পড়ে গেছে, এখন কোথায় পাবে মানুষের মাংস। তো বাচ্চাটাও একদমই কান্নাকাটি করে নানা রকম অবস্থা তৈরি করেছে, মানুষের মাংস তো আর খেতেই হবে। এরকম অবস্থায় মা উড়ে চলে গেছে বাচ্চার জন্য মানুষের মাংস নিয়ে আসতে, কিন্তু সে তো মানুষের মাংস নিয়ে আসতে পারেনি। প্রথমে সে নিয়ে এসেছে এক টুকরা গরুর মাংস। তো বাচ্চা যে শকুনের, সে কিন্তু বুঝতে পেরেছে এটা গরুর মাংস। তখন বলতেছে যে না, আমার মানুষের মাংসই লাগবে, শকুনের মাংস নয়। এরপরে আবার মা উড়ে গিয়েছে মানুষের মাংস আনতে। এরপরে মা গিয়ে নিয়ে এসেছে এক টুকরা শুয়োরের মাংস। এরপরে বাচ্চাকে নিয়ে এসে দিয়েছে। বাচ্চা ওইটা আবার পরখ করে তখন বুঝতে পারছে যে না, এটা তো মানুষের মাংস না, এটা তো শুয়োরের মাংস, এটাও চলবে না। আবার সে কান্নাকাটি শুরু করছে, তার মানুষের মাংসই খেতে হবে। এরপরে তার মা শকুন আবার উড়ে গেছে। উড়ে গিয়ে সে একটা মসজিদের সামনে ফেলছে শুয়োরের মাংস, আর একটা মন্দিরের সামনে ফেলছে গরুর মাংস। এরপরে সে চলে আসছে। এখন মজা হয়েছে, কিছুক্ষণ পরে বলতেছে চলো এখন তুমি কত মানুষের মাংস খাবে। মানুষের মাংস প্রচুর পরিমাণে খেতে পারবে, দু এক টুকরা না, মানে তোমার যতটুকু প্রয়োজন তুমি তোমার ইচ্ছা মতো খেতে পারবে। তারপরে তারা মা বাচ্চা মিলে গিয়ে দেখছে যে প্রচুর পরিমাণে মানুষ পড়ে আছে, রক্তাক্ত মানুষ, মানুষের লাশ পড়ে আছে। মজা করে সেই বাচ্চা মানুষের মাংস খেয়েছে। তো খাওয়া দাওয়ার পরে একটা সময় তারা চলে আসছে। পরে তার মাকে জিজ্ঞেস করতেছে, মা তুমি এক টুকরা মাংস চাওয়ার ফলে তুমি এত এত খাওয়ার কিভাবে ব্যবস্থা করলে? তখন ওই মা বলতেছে, এইটাই তো বিষয়, দেখো আমি কি করেছি। এই গরুর মাংস আমি ফেলেছি মন্দিরের সামনে, আর শুয়োরের মাংস ফেলেছি মসজিদের সামনে। এইটা নিয়ে মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়েছে। এইটা নিয়ে তারা রক্তপাত ঘটিয়েছে, মারামারির এক পর্যায়ে তারা প্রাণ নিয়েছে, লাশ পড়ে গেছে। এটা বিষয়। তারপরে বলতেছে যে মানুষের মাথায় ধর্ম আর রাজনীতি ঢুকায় দিয়ে সবই করা সম্ভব। তো এইটা একটা গল্প, যেটা বলার কারণ যে মানে অনেক বিষয় এরকম ঘটে আমাদের সমাজে, আমাদের আশেপাশে এরকম ঘটে। এটা খেয়াল রাখা দরকার যে আসলে কোনো উদ্দেশ্য সাধনের জন্য, কোনো নেতিবাচক কর্মের জন্য কি এরকম কাজ করানো হচ্ছে যেটাতে আমরা অগ্রসর হচ্ছি, ধাবমান হচ্ছি, বা যে কোনো কিছু বাস্তবায়নের জন্য যাচ্ছি, সেটার প্রভাবটা আমার মনে হয় মাথায় রাখা দরকার, তারপরেই সেই কাজটা করতে যাওয়া দরকার। মানে এরকম ঘটনা দেখা যায় যে সেটা প্রাণনাশের কারণ হয়ে যাচ্ছে, সেটা রাজনৈতিক কারণে হতে পারে, ধর্মীয় কারণে হতে পারে। তো এইটা যারা ইন্টেনশনালি করেন তাদের সেই পরিকল্পনা বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। মানে মূল বিষয়টা আমি বলতে চাই যে আমাদের মাথাটাকে খাটাতে হবে, মাথাটাকে খাটিয়ে যে কোনো কাজের আগে ভাবতে হবে এইটার কনসিকুয়েন্সটা কি হবে, এইটার ফলশ্রুতিতে আমার ভালো হবে না খারাপ হবে, এটার কি প্রভাব পড়বে। এই বিষয়গুলো যে কোনো কাজের, যে কোনো বাস্তবায়নের ক্ষেত্রে পরিকল্পনা আমার মনে হয় যে এটা মাথায় রাখা দরকার। ধন্যবাদ সবাইকে।